কারণ বর্তমান জামানায় আলেম ওলামা অনেক আছে, অনেক জ্ঞানীবান মানুষ আছে দেখা যায়, কিন্তু তাদের ভিতরে আমল খুঁজে পাওয়া যায় না। হে আল্লাহর বান্দারা ও কবরের যাত্রীরা, দিলের কান দিয়া খেয়াল করিয়া শোনেন। বাবা, আমি বড় কোনো বক্তা না, বড় কোনো আলোচক না, আপনাদের সামনে দামি দামি আলোচনা করব এটাও আমি বলি না, কিন্তু বাবা আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার জবান থেকে এমন কথাই বাহির করে দেয় যেন আপনাদের জন্য উপকার হয়, আমার জন্য উপকার হয়। বাবা, বয়ান আমল দ্বারা করা যায় না, বয়ান ইলম দ্বারা হয় না, বয়ান হয় আল্লাহর রহমতে। আজিজুল হক রহমাতুল্লাহ আলাই একবার মজলিসে বসা আছেন, এক ব্যক্তি বয়ান করতেছেন। আজিজুল হক রহমাতুল্লাহ রুহানিয়াতের নজর দিয়া তাকায় দেখে ময়দানের ভিতর রুহানিয়াত ছড়াইতে আছে। বক্তাকে ডাক দেওয়ার, বক্তা তুমি বয়ান থামাও। বক্তা কি বলছেন? বয়ান থামাও। থামায়া বলতেছে, যাও তোমাকে আমি খেলাফত দিয়া দিলাম। খেলাফত বোঝেন? পীর বানায় দিছে। এখন থেকে তুমি মানুষকে কি করতে পারবা? মুরিদ করতে পারবা। যাও তোমাকে খেলাফত দিয়ে দিলাম, এবার বয়ান শুরু করো। এবারও আল্লাহর বান্দা বয়ান শুরু করছে, কিন্তু ময়দানের ভিতরে আর রুহানিয়াত ছড়ে না। আল্লাহর ওলি টের পেয়ে গেছেন আসলে এই কেরামত বক্তার না, এই ময়দানে এমন এক আল্লাহওয়ালা আছে যে হয়তোবা মূর্খ, হয়তোবা আলেম না, কিন্তু তার ভিতরে আল্লাহ পাকের সঙ্গে পরিচয় হয়ে গেছে। ওই আল্লাহওয়ালা নেক নজর দিয়ে বক্তার দিকে তাকাইছে, এই কারণে এই বক্তার থেকে রুহানিয়াতের আলো ছড়তে আছে। আবার বয়ান থামায়া দিয়ে বলে, এ বক্তা তুমি বয়ান থামাও। থামায়া দিয়ে বলে, তোমাকে যে আমি খেলাফত দিছিলাম, আমার খেলাফত আমি উড্র করিয়া নিলাম, আমার খেলাফত তোমার থেকে উঠাইয়া নিলাম। কারণ হিসেবে হুজুর বলেন, বলে আমি যখন প্রথম তোমাকে খেলাফত দিছি তখন দেখছি তোমার বয়ান দ্বারা ময়দানের ভিতর রুহানিয়াত ছড়াইতে আছে, মনে করেছে এটা তোমার কেরামত, তোমার বুঝি মালিকের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে। কিন্তু যখন তোমাকে খেলাফত দিয়ে বসাইছি এখন দেখি না না, এই বরকত এই কেরামত তো তোমার না, ময়দানের আল্লাহওয়ালার। এই জন্য বয়ান কিন্তু বাবা বক্তার দ্বারা হয় না। আপনারা দোয়া করলে আল্লাহ চাইতো ভালো ভালো কথাও বাহির করে দিতে পারে। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব তাকওয়া বিষয় নিয়ে। কি